একজন মানুষ যার স্বপ্ন বলেছিল একটা ইঁদুর পৃথিবী বদলে দেবে। সবাই হেসেছিল, বলেছিল এই পাগলটা কিছুই করতে পারবে না। কিন্তু আজ তার নামেই গড়ে উঠেছে এক রাজ্য, যার দরজায় দাঁড়িয়ে লাখো মানুষ শুধু একটা অনুভবের জন্য বলে, ওয়েলকাম টু দ্য হ্যাপিয়েস্ট প্লেস অন আর্থ। এই হলো ওয়াল্ট ডিজনি। সেই মানুষ যে হারিয়েছিল সব, কিন্তু বানিয়ে গেছে একটা জগৎ যেটা কখনো হারায় না। এই গল্প শুধু কল্পনার না, এটা সাহসের, সংগ্রামের আর ভালোবাসার। চল ঢুকে পড়ি সেই জাদুকরি দুনিয়ায়। এবার শুরু হোক আসল ম্যাজিকের গল্প। আজকের গল্পে আমরা সংক্ষিপ্ত আকারে এনার প্রেক্ষাপট জানব। ঠিক আছে বন্ধুরা, আসুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1. জন্ম ও পরিবার। সে জন্মেছিল এক গরিব কৃষক পরিবারে, যেখানে রূপকথা ছিল না, ছিল বাস্তবের কঠোরতা। ওয়াল্টার এলিয়াস ডিজনি জন্ম নেয় 1901 সালের ডিসেম্বরে আমেরিকার শিকাগো শহরে। তার বাবা ইলাইয়াস ডিজনি ছিলেন এক রাগী কাঠমিস্ত্রি এবং কৃষক, যিনি বিশ্বাস করতেন কল্পনা হচ্ছে সময় নষ্ট। আর মা ফ্লোরা ডিজনি ছিলেন এক মমতাময়ী নারী, যিনি ছেলের আঁকার খাতা দেখতেন আর হাসতেন, কারণ তিনিই জানতেন ছেলেটার চোখে লুকানো আছে এক জাদুকরি দুনিয়া। দারিদ্র্য ছিল তাদের নিত্য সঙ্গী। কখনো কখনো খাবার জুটত না পেটে, কিন্তু ছোট ওয়াল্টারের কাগজে কলমে জুটে যেত এক একটা স্বপ্নের রাজ্য। 2. শৈশব ও শিক্ষা জীবন। ওয়াল্ট ডিজনি ছোটবেলা থেকেই ছিল কল্পনার রাজপুত্র। সে ক্লাসে মনোযোগ না দিয়ে জানালার বাইরে তাকিয়ে কল্পনা করত কথা বলা প্রাণী আর জাদুকরি সব দেশের। কানসাস সিটিতে স্কুলে পড়া শুরু করে, কিন্তু টানাপোড়েনের সংসারে পড়াশোনা ছিল অস্পষ্ট ছায়া। অল্প বয়সেই সে চারুকলায় আগ্রহী হয়ে ওঠে আর স্কুল ছেড়ে দিয়ে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়। তার স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল একটা এমন পৃথিবী বানাতে যেখানে মানুষ হাসবে, কাঁদবে, বাঁচবে, ঠিক যেমনটা সে নিজের মনে আঁকে। 3. কেন বিখ্যাত এবং সাফল্য। কিন্তু স্বপ্ন পূরণের পথে ছিল ধুলো, কাঁটা আর হাজারো না। একবার তার কাজ চুরি করে নেয় একজন অংশীদার, আবার কখনো বিনিয়োগকারী বলেছিল এত হাস্যকর একটা ইঁদুরকে কেউ ভালোবাসবে না। কিন্তু ওয়াল্ট থামেনি। সেই হাস্যকর ইঁদুরকেই সে জীবন্ত করে তুলল, নাম দিল মিকি মাউস, আর বাকিটা ইতিহাস। মোটামুটি বলতে গেলে মিকি ছিল তার হৃদয়, আর ডিজনিল্যান্ড ছিল তার আত্মা। তার হাত ধরে তৈরি হয় স্নো হোয়াইট, সিন্ডারেলা, দ্য লায়ন কিং, পিনোকিও আর একটি স্বপ্নের সাম্রাজ্য, ওয়াল্ট ডিজনি স্টুডিওজ। তার সিনেমাগুলো শুধু সিনেমা নয়, ছিল বিশ্বাসের ছায়া, আশা নিয়ে বাঁচার গল্প। তাকে সবাই মনে রাখে কারণ সে বলেছিল, ইফ ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। মানে যদি তুমি স্বপ্ন দেখতে পারো, তুমি তা করতেও পারো। আর প্রমাণ দিয়েছিল জীবনে বারবার হেরে গিয়েও একজন মানুষ কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় হাসির রাজ্য গড়তে পারে। 4. মৃত্যু ও শেষ প্রভাব। ওয়াল্ট ডিজনি 1966 সালের ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। ক্যান্সার তার শরীর কেড়ে নেয়, কিন্তু তার কল্পনা কেড়ে নিতে পারেনি কেউ। মৃত্যুর আগে সে কাজ করছিল ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড নিয়ে, একটি নতুন জগৎ যেখানে শিশুদের মুখে থাকবে চিরকালীন হাসি। সে চলে যায়, কিন্তু রেখে যায় এমন এক জাদুর ছোঁয়া যা আজও টিকিট কেটে দেখা যায়, চোখ বন্ধ করে অনুভব করা যায়। শেষ লাইন, নাটকীয় সমাপ্তি। তারা বলেছিল মিকি মাউস কখনোই চলবে না, কিন্তু সে হেসে বলেছিল স্বপ্ন দেখো, কারণ একদিন সেই স্বপ্নই তোমার জগৎ হয়ে উঠবে। এবং ঠিক সেটাই হয়েছিল। সে স্বপ্ন দেখেছিল আর আমাদের স্বপ্ন দেখার সাহস দিয়ে গেছে ওয়াল্ট ডিজনি। এই ছিল আজকের গল্প, একজন স্বপ্নবাজ মানুষের, যিনি প্রমাণ করে গেছেন পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তার জায়গা হয় ইতিহাসে। তোমরা যদি এমনই আরও অনুপ্রেরণাদায়ক গল্প শুনতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও আগামীতে কোন কিংবদন্তির গল্প শুনতে চাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথেও শেয়ার করো। স্বপ্ন দেখো আর নিজের জাদুর দুনিয়া গড়ে তোলো। আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত স্বপ্ন দেখো, সাহস রাখো
আর নিজের কল্পনার রাজ্য তৈরি করে যাও।